আসসালামু আলাইকুম। 2024 সালে রাজশাহী বোর্ড থেকে এসএসসি পাশকৃত শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে এনএসওয়ার্ল্ডে স্বাগতম। তোমরা যারা 2024 সালে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এসএসসি পাস করছো, তোমাদের বৃত্তির ফলাফলটি কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। আজকের ভিডিওটিতে আমরা দেখব রাজশাহী বোর্ডের বৃত্তির ফলাফলটি কীভাবে চেক করতে হয়। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিবা। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। রাজশাহী বোর্ডের বৃত্তির ফলাফলটি চেক করার জন্য তোমাদেরকে প্রথমেই রাজশাহী বোর্ডের ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে। আর রাজশাহী বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করার জন্য তোমাদেরকে প্রথমেই তোমাদের মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং তারপর ব্রাউজারটির সার্চ অপশনে গিয়ে রাজশাহী এডুকেশন বোর্ড লিখে সার্চ দিতে হবে। রাজশাহী এডুকেশন বোর্ড লিখে সার্চ দিলে কিন্তু তোমরা রাজশাহী বোর্ডের ওয়েবসাইটটি পেয়ে যাবে এবং তারপর তোমরা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবে। ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর তোমরা কিন্তু প্রথমেই দেখতে পারবে লেটেস্ট নোটিশ নামের একটি অপশন আছে। এখানে কিন্তু তোমাদের বৃত্তির ফলাফলের নোটিশটি দেওয়া আছে। তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ লেটেস্ট নোটিশের প্রথম নোটিশটি কিন্তু দেওয়া আছে 2024 সালের এসএসসি বৃত্তির তালিকা। এটি মূলত তোমাদের 2024 সালের এসএসসি পরীক্ষার বৃত্তির ফলাফলের নোটিশ। তারপর তোমরা এই নোটিশটির উপর ক্লিক দিবে এবং এটিকে ডাউনলোড করবে। ডাউনলোড করা শেষ হয়ে গেলে তোমরা এই নোটিশটিকে ওপেন করবে। নোটিশটি ওপেন করার সাথে সাথেই কিন্তু তোমরা রাজশাহী শিক্ষা বোর্ড থেকে যতজন শিক্ষার্থী বৃত্তি পাইছে সকলের তালিকাটি কিন্তু তোমরা এখানে দেখতে পারবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এখানে তো রাজশাহী বোর্ড থেকে যতজন শিক্ষার্থী বৃত্তি পাইছে সকলের তালিকাটি এখানে দেওয়া আছে, কিন্তু এখান থেকে আমি কিভাবে আমার ফলাফলটি চেক করব সেটি এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিডিএফটির উপর ক্লিক করলে কিন্তু তোমরা দেখতে পারবে উপরে ডান কোনায় সার্চ বার নামের একটি অপশান আসতেছে। এই সার্চ অপশানটিতে গিয়ে যখন তোমরা তোমাদের রোলটি লিখে সার্চ দেবে, তখন যদি দেখো তোমাদের রোলটি মার্ক হয়ে শো করতেছে তাহলে বুঝে নেবে বৃত্তি পাইছ। আর যদি রোলটি লিখে সার্চ দেওয়ার পর তোমার রোলটি যদি মার্ক হয়ে শো না করে তাহলে বুঝতে হবে তুমি বৃত্তি পাওনি। উদাহরণস্বরূপ আমি এখান থেকে একটি রোল সার্চ দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের রোলটি দিয়ে সার্চ দিয়ে বৃত্তির ফলাফলটি চেক করবে। উদাহরণস্বরূপ ধরো তোমার রোলটি হচ্ছে 138409। তো সার্চ অপশানে গিয়ে যখন আমরা 138409 লিখে সার্চ দিলাম তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই রোলটি কিন্তু মার্ক হয়ে শো করতেছে, অর্থাৎ এই রোলদারি শিক্ষার্থীটি কিন্তু বৃত্তি পাইছে। তুমিও যখন তোমার রোলটিতে সার্চ দিবে তখন যদি দেখো তোমার রোলটি এভাবে মার্ক হয়ে শো করতেছে তাহলে বুঝে নেবে যে তুমিও বৃত্তি পাইছ। আর যদি দেখো তোমার রোলটি মার্ক হয়ে শো করে না তাহলে বুঝতে হবে তুমি বৃত্তি পাওনি। আশা করি এসএসসির বৃত্তির ফলাফলটি কীভাবে চেক করতে হয় সেটি তোমরা বুঝতে পারছো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। শিক্ষা বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবা। আবারও দেখাবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।